السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র ও ভালো বস্তু থেকে খাবার গ্রহণ করুন এবং আমলে সালেহ করুন, নেক কাজ করুন। নিশ্চয় আপনারা যা করেন তা সম্পর্কে আমি অবগত আছি। নাজমার মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 51 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতের প্রথম অংশ, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজক গ্রহণ করতে হুকুম করেছেন, এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে, রাসূলদের সম্পর্কে আলোচনা করেছেন। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে তাদের কওমদের নিকট প্রেরণ করেছেন। নবী নূহ আলাইহিস সালাম, হুদ, সালেহ আলাইহিস সালাম, মূসা, হারুন আলাইহিস সালাম সহ নবীদের আলোচনা করার পর আল্লাহ তাআলা সকল নবীদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ। সকল রাসূলদের প্রতি আল্লাহর হুকুম হচ্ছে, কুলু মিনাত তাইয়্যিবাত, রিজক খাবার তাইয়্যিব হতে হবে, পবিত্র হতে হবে, হালাল হতে হবে। নবীদের সম্পর্কে আলোচনা করার পর আল্লাহ তাআলা ফিনিশিং শেষে এসে বলেছেন, হে সকল নবীগণ, আপনাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে আপনাদের রিজকটা যেন, আপনাদের খাবারটা যেন হালাল হয়। এই আয়াতটি যখন নাজিল হয় তখন রাসূলদের মধ্যে শুধু একজন রাসূল ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ তাআলা হে রাসূল বলেননি, ইয়া আইয়ুহার রাসূল বলেননি, বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ। এটা বুঝাবার জন্য যে হালাল রিজক, পবিত্র রিজক গ্রহণ করা, এটি সকল নবীদের প্রতি আল্লাহর হুকুম ছিল। সকল রাসূলদের প্রতি এবং তাদের উম্মতদের প্রতি আল্লাহর হুকুম ছিল রিজক যেন হালাল হয় এবং পাশাপাশি আমলে সালেহ নেক কাজ করতে হবে। রিজক হালাল হতে হবে, পাশাপাশি আমলে সালেহ নেক কাজ করতে হবে। এই দুই হুকুম একসাথে করার মাধ্যমে আল্লাহ তাআলা এটাও বুঝিয়েছেন যে নেক কাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে রিজক যেন হালাল হয়। আপনার খাদ্য যদি হালাল না হয়, যে রিজক আপনি গ্রহণ করছেন এটা যদি পবিত্র বস্তু না হয়, তাহলে আপনি যে নামাজ পড়লেন, আপনি যে তিলাওয়াত করছেন, আপনি যে নেক কাজ করছেন, এটা কবুল হবে না। আমলে সালেহ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার রিজকটা যেন হালাল হয়। সকল নবীদের প্রতি আল্লাহর এই হুকুম, রিজক হালাল হতে হবে, উপার্জিত মাল বৈধ পন্থায় হতে হবে, বৈধ জায়েজ হালাল হতে হবে। নবীদের পাশাপাশি সকল ঈমানদারদের প্রতি আল্লাহ তাআলা এই হুকুম করেছেন। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র বস্তুই আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আর নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সেই হুকুম করেছেন যে হুকুম আল্লাহ তাআলা রাসূলদেরকে করেছেন। একটা হুকুম আল্লাহ ঈমানদারদেরকেও করেছেন, রাসূলদেরকেও করেছেন। সেই হুকুমটা কি? যে রিজকটা যেন হালাল হয়। রাসূলদেরকে হুকুম করে আল্লাহ আলোচ্যতে বলেন, ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, আপনার হালাল রিজক গ্রহণ করেন। আর ঈমানদারদেরকে হুকুম করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজক পবিত্র বস্তু
গ্রহণ করুন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা আলোচনা করলেন, সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফার আশআথ আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা আলোচনা করলেন যে ব্যক্তি সুদীর্ঘ সফর করে আসে, তার দেহ ধুলি দূষরিত, মাথার চুল এলোমেলো, মুসাফির অবস্থায় সে আল্লাহর নিকট ফরিয়াদ করে, হে আল্লাহ হে আল্লাহ। স্বাভাবিকভাবে এই মুসাফির তার ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তির দোয়া আল্লাহ কীভাবে কবুল করবেন, কারণ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম, এবং তার গোশত যে তাজা হচ্ছে মোটা হচ্ছে এই পুরাটাই হালাল টাকা নয় বরং হারাম টাকা যারা মোটা তাজা হচ্ছে, তাহলে এই হারাম টাকা যে খাচ্ছে পান করছে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কীভাবে কবুল করবেন। সম্মানিত ভাইরা, বর্তমানে কালোবাজারি, চোরাই চালান, পণ্য পাচার, ঘুষখুরি, সুদখুরি ছাড়াও অন্যান্য অবৈধ উপায়ে হারাম ভক্ষণকারীরা পরিশ্রম করে হালাল যারা টাকা উপার্জন করে, তারা শ্রমিক হোক, সমাজে তারা যে সকল কাজকর্ম করছে তাদের ইনকামটা কম হোক, এই বড় বড় অবৈধ পন্থায় যারা টাকা উপার্জন করছে শ্রমিকদেরকে তারা নিম্ন শ্রেণী, নিচের শ্রেণী তারা মনে করে, অথচ বাস্তব অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। মুসলিম সমাজে একজন হারামখোরের কোনো সম্মান ও স্থান নেই, যদিও সে কারুনের মতো ধনশালী তার সম্পদ হয় না কেন। ইসলামের দৃষ্টিতে তারাই সম্মানিত যারা পরিশ্রম করে হালাল উপার্জন করে। হারাম পন্থায় কারুনের মতো যদি আপনার সম্পদ হয় আর এই পন্থাটি যদি হারাম হয়, ইসলামে এর কোনো মূল্য নেই, বরং এটা ধিকৃত, এটা ঘৃণিত। আর হালাল পন্থায় যদি আপনি অল্প টাকাও উপার্জন করেন, মানুষের দৃষ্টিতে আপনার এই কাজটি যদি সামাজিকভাবে নিচু হয় না কেন, ইসলামের দৃষ্টিতে নিচু বলতে কিছু নেই, বরং আপনি অনেক সম্মানিত, কারণ আপনি মানুষের নিকট হাত পাতেন নাই এবং হারামের দিকে আপনি অগ্রসর হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা হারাম উপার্জনকারীর না তো সাদাকা কবুল করেন আর না তার দোয়া কবুল করেন। হারাম টাকায় কারুনের মতো সম্পদের মালিক হয়েছে, তারপর হজ করতে গেল, উমরা করতে গেল, মসজিদ বানালো, মাদ্রাসায় কিছু দান করলে, এগুলো কিছুই কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু সালাতাম রিইন ফি জাওফিহি হারামুন, সেই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না যার শরীরে হারাম ফুটা রয়েছে, রক্ত রয়েছে, গোশত রয়েছে, হারাম টাকা দ্বারা তার শরীর মোটা তাজা হচ্ছে, এই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। তাবরানীতে এসেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াহ, আপনি আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, অর্থাৎ আমার দোয়া যেন আল্লাহ কবুল করেন। অনেক সময় আমরা দোয়া করি আর বলি যে এত দোয়া করলাম, আপনারা বললেন যে আল্লাহর নিকট চাইলে আল্লাহ নাকি দোয়া কবুল করেন। তো আল্লাহ তো দোয়া কবুল করেন, কিন্তু আমি দোয়া করার পাশাপাশি এমন কাজ করে বসা যে কারণে দোয়া কবুল হচ্ছে না, সেটা কি? অনেক কারণে দোয়া কবুল হয় না, এর অন্যতম একটি কারণ হচ্ছে হারাম পন্থায় টাকা উপার্জন করা। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকট দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, অর্থাৎ আমার দোয়া যেন আল্লাহ তাআলা সবসময় কবুল করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত উত্তর দিলেন, ইয়া সাদ আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, হে সাদ তোমার খাবারটি যেন হালাল হয়, তোমার দোয়া কবুল হবে। তুমি যে খাবারটি, যে লোকমা তুমি গ্রহণ করছো, তোমার এই পানীয়টা যেন হালাল হয়, তাহলে আল্লাহ তাআলা তোমার এই গোশত রক্ত দ্বারা তুমি যে হাত উঠিয়েছো এই হাত কবুল হবে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করছি, সেই সত্তার নামে কসম করছি যার হাতে আমার জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান ওয়া আইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আওলা বিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহর কসম করে বলছি, অনেক সময় বান্দা তার ভিতরে এক লোকমা হারাম সে ভিতরে ঢুকায়, অনেক খাবার না, শুধু এক লোকমা খাবার আপনি হারাম ঢুকিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন যে এই বান্দার 40 দিনের কোনো নেক আমল কবুল হয় না। রমজান মাস পুরাটাই 30 দিন, তো পুরা 30 দিনের আমল আরও 10 দিন, 40 দিনের কোনো আমল কবুল হবে না যদি আপনার খাবারটি হারাম হয়।
তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে গোশত হারাম টাকা দ্বারা মোটা হয়েছে, তাজা হয়েছে, এই গোশতটি জান্নাতে যাবে না। এখন কোনো ব্যক্তির তো এমন হবে না যে পুরা শরীর যাবে জান্নাতে আর এক টুকরা গোশত যাবে জাহান্নামে। এই এক টুকরা গোশত জাহান্নামে যাওয়ার জন্য পুরা ব্যক্তিকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তার মানে নেক আমল করব, কিন্তু নেক আমল করার আগে আল্লাহ তাআলা আলোচনাতে বলেছেন চিন্তা করতে হবে যে যে শরীর দ্বারা আপনি নেক আমল করছেন আর যে অর্থটি আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন, এই অর্থ, এই জান, এই শরীর, এই রক্ত, এই গোশত, এটা হালাল পন্থায় উপার্জিত হচ্ছে কিনা, মোটা তাজা হচ্ছে কিনা, বড় বৃদ্ধি পাচ্ছে কিনা। অন্যথায় আপনার এই মালি কুরবানি, জানি কুরবানি আল্লাহর নিকট কবুল হবে না। প্রিয় ভাইরা, ইসলামে অবৈধ উপার্জন, হারাম রিজেক বলতে কি বোঝানো হয়? অন্যায়, জুলুম, প্রতারণা এবং শরিয়ত বিরোধী যে কোনো উপায়ে অর্থ সম্পদ অর্জনকে ইসলাম এটাকে হারাম রিজেক বলে গণ্য করে। এর বেশ কিছু দৃষ্টান্ত রয়েছে। হারাম রিজকের প্রধান দৃষ্টান্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সুদ, যেটাকে রিবা বলা হয়, ঘুষ, যেটাকে রিশওয়াহ বলা হয়, তারপর চাঁদাবাজি, চুরি, ডাকাতি, জালিয়াতি, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মাদক বা মূর্তির ব্যবসা করা, জুয়া, যৌতুক, তারপর সরকারি বা দলীয় প্রাতিষ্ঠানিক কোম্পানির বিভিন্ন সম্পদ আত্মসাৎ করা। এই সম্পদটি আপনার একার নয়, সবার। আপনি এটা আত্মসাৎ করছেন, সেটা সরকারি হোক বা কোনো কোম্পানির হোক, প্রতিষ্ঠানের হোক, সংগঠনের হোক, দলের হোক। ইজমালি যে মাল, সমষ্টিগত যে মাল, এটা নিজের মাল বলে, নিজের সম্পদ বলে। এই গাড়িটি আপনাকে দেওয়া হয়েছে সরকারি কাজে বা কোম্পানির কাজে ব্যবহার করার জন্য। এই মোবাইল দেওয়া হয়েছে কোম্পানির কাজে বা প্রতিষ্ঠানের কাজে বা দলের কাজে ব্যবহার করার জন্য। বা এই রুম, এই ঘর, এই অফিস দেওয়া হয়েছে আপনার সরকারি কাজে বা দলীয় কাজে বা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করার জন্য। আপনি এই গাড়ি বা এই মোবাইল বা এই অফিস বা এই ঘর, যেটা সবার, এটা আপনি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এর মাধ্যমে যত টাকা উপার্জন হবে এই সবগুলোই হারাম। অন্যতম হারাম উপার্জন হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাআনত করেছেন। আমরা অনেক সময় আলিম ওলামাদের নিকট যাই দোয়া করার জন্য। দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও কবুল হয়। এখানে বদদোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাধারণ কোনো আলিমের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল। তিনি বদদোয়া করেছেন, অভিশাপ করেছেন, লাআনত করেছেন। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ গ্রহণ করে, যে ব্যক্তি সুদ লিখে, আর যে দুইজন সুদের ক্ষেত্রে সাক্ষী হয়, তিনি ইরশাদ করেন হুম সাওয়া, এই চারজন লাআনতের ক্ষেত্রে, অভিশপ্ত হওয়ার ক্ষেত্রে সবাই সমান অপরাধী। তাহলে সুদের মাধ্যমে, সুদী কোনো প্রতিষ্ঠানে যারা আছে সবাই এই লাআনতের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে যত টাকা উপার্জন করবেন সবই হারাম। আরেকটি হচ্ছে ঘুষ। তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে। এই দুই ব্যক্তিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। তারপর হারাম রিজকের দৃষ্টান্ত হচ্ছে প্রতারণা ও জালিয়াতি। এই ক্ষেত্রে আমরা মুসলমানরা তো এই কাজে অনেক বেশি অভ্যস্ত, বিশেষ করে বাংলাদেশিরা। 2 নম্বরই কাজ, জালিয়াতি কাজ, এই সকল কাজে আমরা বাংলাদেশিরা অনেক অগ্রসর। এর মাধ্যমে যত টাকা আপনি ইনকাম করবেন, জালিয়াতি করে একটা রিপোর্ট বানানো, একটা সার্টিফিকেট বানানো, এটা আপনি এই শিক্ষা আপনি অর্জন করেন নাই, এই ডিগ্রি আপনি অর্জন করেন, আপনি জালিয়াতি করে একটা সার্টিফিকেট নিয়ে আসলেন এবং আপনি একটা কাজ শুরু করলেন। এই অবৈধ সার্টিফিকেটের মাধ্যমে যত টাকা উপার্জন করবেন সবই হারাম, কারণ এই পুরোটাই জালিয়াতি, পুরোটা প্রতারণা। তারপর ব্যবসা বাণিজ্যে প্রতারণা করা, 2 নম্বরি করা, জালিয়াতি করা, ওজনে কম দেওয়া, পণ্যের ত্রুটি গোপন করা, ভেজাল মেশানো এবং মিথ্যা বলে পণ্য বিক্রি করে, এগুলি সব হচ্ছে হারাম রিজক। এই হারাম রিজক উপার্জন করে যত নামাজ, যত সিয়াম, যত সুহুর, যত ইফতার করবেন, ইফতার করাবেন, কিছুই কবুল হবে না। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, ক্রেতা বিক্রেতা যদি সব কিছু তার ওপেন বলে দেয়, আমার এই দোষ আছে, তাহলে এই ব্যবসার মধ্যে বারাকা হবে। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা, আর ক্রেতা বিক্রেতা যদি দোষ গোপন করে ফেলে, ওজনে কম দিল, খাদ্যে ভেজাল দিল, বলল না, তাহলে এই পণ্যের মধ্যে কোনো বারাকা থাকবে না, বরকত নষ্ট হয়ে যাবে। এটা আপনার জন্য নিয়ামত নয়, বরং আপনার জন্য আপদ হবে। অনুরূপভাবে হারাম রিজক
অবৈধ রিজিকের দৃষ্টান্ত হচ্ছে হারাম ব্যবসার মাধ্যমে আয় করা, হারাম ব্যবসা, যেমন মাদকদ্রব্য, মদ, শূকর, কুকুর, প্রতিমা, অশ্লীল বা গান বাজনার উপকরণ ইত্যাদি। এগুলো বিক্রি করে আপনি যে টাকা উপার্জন করবেন, আপনি কাউকে প্রতারণা করেন নাই, ধোঁকা দেন নাই, ততটুকুই আপনি ব্যবসা করছেন, আপনি কাউকে প্রতারণা করেন না। কিন্তু যে পণ্যটি ব্যবসা করছেন এই পণ্যটি ইসলামের দৃষ্টিতে হারাম। মূর্তির আপনি ব্যবসা করছেন, মদের ব্যবসা করছেন, মদের দাম যত ততই আপনি দিচ্ছেন, আপনি তাকে কোনো প্রতারণা করেন নাই। প্রতারণা না করলেও এটাও হারাম রিজিক। একটা হচ্ছে প্রতারণার মাধ্যমে, ওটা হারাম। আর আরেকটা হচ্ছে প্রতারণা করেন না, কিন্তু যে পণ্যটা আপনি বিক্রি করে ব্যবসা করছেন এই পণ্যটি ইসলাম নিষেধ করে দিয়েছে, সেটা মূর্তি হোক, সেটা শূকর হোক, সেটা কুকুর হোক ইত্যাদি, এগুলো ইসলাম নিষেধ করে দিয়েছে। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজিরি ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামর অর্থাৎ মদ, মাইতা অর্থাৎ মৃত, খিনজির অর্থাৎ শূকর, আসনাম অর্থাৎ প্রতিমা, মূর্তি, এগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে হারাম রিজিকের আরেকটি দৃষ্টান্ত হচ্ছে জুলুম, অন্যায় করে টাকা উপার্জন করা, জুলুম অন্যায় করে দখল করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জোরপূর্বক করে জমি বা সম্পত্তি দখল করা। জমিটি আপনার না, আপনি দখল করে ফেললেন, দোকানটি আপনার না, আপনি দখল করে ফেললেন। এর মাধ্যমে যত ইনকাম করবেন দখল করে, তারপর এই টাকা দিয়ে আপনি হজ করতে গেলেন। দখল করে আপনি ইনকাম করলেন 1 কোটি, মাদ্রাসায় দিয়ে দিলেন 5 লাখ টাকা। এই 5 লক্ষ আপনার জায়েজ হবে না, কারণ এই টাকাটা তো আপনারই না, এটা যার মাল তার নিকট ফেরত দিতে হবে। আপনি এভাবে হারাম উপার্জন করে যা খাচ্ছেন, এটা আপনি গোশত খাচ্ছেন না, সবজি খাচ্ছেন না। কোরআন বলছে আপনি আপনার পেটে আগুন ঢুকাচ্ছেন। আপনি দেখছেন এটা গোশত, দেখছেন আপনি এটা মুরগি, মাছ, সবজি, তরকারি, আসলে এটা আপনি কি ঢুকাচ্ছেন? আগুন ঢুকাচ্ছেন। এই খাবারটি আপনার ক্যান্সারের কারণ হবে, এই খাবারটি আপনার সন্তানের অশান্তির কারণ হবে, এই খাবারটি আপনার সাংসারিক অশান্তির কারণ হবে, পারিবারিক ঝামেলার কারণ হবে এই টাকা দিয়ে, কারণ এটা হারাম টাকা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইয়েতিমের মাল খায়, ইয়েতিম বলতে যে অভিভাবক হারা, পিতা হারা, হয় পিতা হারা বা পিতা ছাড়াও অভিভাবক হারা। আপনি একজনের জমি দখল করলেন, সে কার নিকট যাবে? এই ব্যক্তিও এক ধরনের ইয়েতিম। যদি সে কারো নিকট বিচার চায়, সে তার হক পাবে না, বরং তার উপর আরও বেশি বিচার করা হবে। কেস কেন করলে, পুলিশের নিকট কেন গেলে, এর জন্য আরও বেশি সে জুলুমের শিকার হবে, সেও এক ইয়েতিম। এই ধরনের যত ধরনের ইয়েতিম আছে, অভিভাবক হারা আছে, যাদের কোনো আশ্রয় নেই, যারা কথা বলার মতো, কার নিকট বিচার চাইবে এরকম তাদের কোনো আশ্রয় নেই, সবাই ইয়েতিম। এই ধরনের ইয়েতিমের মাল যারা আত্মসাৎ করে খায়, আল্লাহ তাআলা বলেন তারা মূলত খাবার খাচ্ছে না, বরং তারা আগুন খাচ্ছে, এবং এদের ঠিকানা হবে জ্বলন্ত আগুন, নাউযুবিল্লাহ। অনুরূপভাবে নিষিদ্ধ পেশায় অর্থ গ্রহণ করা, অর্থ উপার্জন করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। নিষিদ্ধ যত পেশা আছে, এতক্ষণ বলেছি ব্যবসা বাণিজ্যের কথা, এখন বলছি চাকরির কথা। ইসলাম যত পেশা নিষেধ করেছে, যত কাজ করতে নিষেধ করেছে, এমন কাজ করে যদি আপনি কোনো পেশা করে টাকা উপার্জন করেন, এগুলো ইসলাম নিষেধ করে দিয়েছে। অনুরূপভাবে যৌতুক, আপনি যৌতুক গ্রহণ করে যে সম্পদটা আপনি নিলেন আপনার স্ত্রীর কাছ থেকে, ইসলামের বক্তব্য হচ্ছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্ত্রীকে দিতে হবে, মহারানা দিতে হবে, তার কাছ থেকে গ্রহণ করবেন না। সে জায়গায় আপনি যৌতুকের মাধ্যমে যেটা নিলেন এটা সম্পূর্ণ হারাম। নিয়ে আপনি এটা ব্যবসায় ইনভেস্ট করলেন, নিলেন আপনি 5 লক্ষ টাকা, এটা 10 লক্ষ হলো, 20 লক্ষ হলো, সবগুলোই হারাম। 20 লাখ টাকা, 25 লাখ টাকা, এটা বৃদ্ধি হচ্ছে, সবগুলোই হারাম। এগুলি সব আপনার অশান্তির কারণ হবে। অনুরূপভাবে সরকারি বা দলীয় সম্পদ আত্মসাৎ করে, যেটা একটু আগে বললাম যে একটি মাল আপনার নয়, এটা হয় সরকারি পুরা দেশের সবার, বা দলীয় আপনার 5-10 জন মিলে একটা সমিতি করলেন, বা একটা প্রতিষ্ঠান করলেন, বা একটা দল সংগঠন করলেন। এই যে সমষ্টিগত সম্পদ, এটাকে নিজের সম্পদ বলে আপনারা যে আত্মসাৎ করেন, এটা সম্পূর্ণ হারাম। যে ব্যক্তি এ ধরনের করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারীতে এসেছে, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। একদল মানুষ আছে সমষ্টিগত মালকে নিজের মাল মনে করে, বিশেষ করে যারা ক্যাশিয়ার হয়, কোষাধ্যক্ষ হয়, বা কোনো একটি সেক্টরের তারা মূল দায়িত্বে থাকে,
তাদের জন্য এই সকল মাল তসরুফ করাটা অনেক সহজ হয়। বিশেষ করে এমন যদি কোনো জায়গায় থাকে যেখানে জবাবদিহিতা তেমন একটা না থাকে, তখন সে ইচ্ছা মতো এগুলো আত্মসাৎ করতে পারে। তার চোখের সামনে সবসময় আখিরাত পরকাল রাখতে হবে, যে আজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা না করে, একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যে সম্পদটি আমি নিলাম কেউ আজ আমাকে জিজ্ঞাসা করছে না, কিন্তু কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে যে আমি এই সবার মাল কেন আত্মসাৎ করলাম। ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, এই সকল মানুষের ঠিকানা কিয়ামতের দিন জাহান্নামের আগুন হবে। এই ধরনের এক ব্যক্তি সব সময় নামাজ পড়তো, সব সময় নামাজের পাবন্দি করত, কিন্তু রিজকের ক্ষেত্রে সে তেমন একটা সাবধান ছিল না। এসে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে ইমাম, প্রথম সফের আমার মাঝে মধ্যে মিস হয়ে যায়, আমি নামাজ পড়ি খুব গুরুত্ব সহকারে, কিন্তু প্রথম সফে আসতে আমার একটু দেরি হয়ে যায়, তো আমার সম্পর্কে আপনার ফতোয়া কি বা আপনার রায় কি? তখন তিনি জানতেন যে এই লোকটা সবসময় হারাম রিজেক গ্রহণ করত। তিনি বললেন, উনদুর কিসরাতাকাল্লাতী তাকুলুহা মিন আইনা তাকুলু ওয়া কুম ফিস সাফিল আখির, তোমার রিজেক হালাল করো, তুমি হালাল রিজেক গ্রহণ করো, প্রয়োজনে শেষ সফে তুমি নামাজ পড়ো। অর্থাৎ তিনি এটা বুঝান নাই যে শেষ সফে নামাজ পড়তে হবে, তিনি এটা বুঝাচ্ছেন যে তুমি প্রথম সফ নিয়ে তো চিন্তা করছো, প্রথম সফে নামাজ পড়া হচ্ছে সুন্নত, যদি আপনার মিস হয় তাতে তেমন কবিরা গুনাহ হবে না, আপনি যে একবার জাহান্নামে চলে যাবেন এমন নয়, বরং নামাজের পাবন্দি করে প্রথম সফে নামাজ পড়াটা উত্তম। কিন্তু প্রথম সফে আমার মিস হয়ে যাচ্ছে, আপনি এত চিন্তিত, আর আপনার হারাম রিজক গ্রহণ করেছে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। তিনি বললেন, প্রয়োজনে তুমি শেষ সফে নামাজ পড়ো, কিন্তু রিজকটা যেন তোমার কী হয়, হালাল হয়। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তিনি মেসেজ দিয়েছেন। এই রোগটা আমাদের অনেকের মধ্যে আছে, আমরা ছোটোখাটো অনেক বিষয় নিয়ে অনেক চিন্তা করি যে আমার এখানে কোনো ত্রুটি হয়ে যাচ্ছে কিনা, সুন্নত নিয়ে নফল নিয়ে, অথচ রিজেক আমার হারাম হচ্ছে, হারাম রিজকের কারণে আমার যে কোনো আমল কবুলই হচ্ছে না, সুন্নত নফল পরে আমার ফরজে যে কবুল হচ্ছে না, সেই চিন্তা আমাদের অনেকের অনেক সময় থাকে না। তাই আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে ঈমানদারদের পাশাপাশি নবী রাসূলদেরকে হুকুম করেছেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আকেল খাবারটা যেন তাইয়্যিব হয়, পবিত্র হয়। আল্লাহ তাআলা তাইয়্যিব খাবারকে হালাল করে দিয়েছেন, আর যত ধরনের খাবিস খাবার আছে এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হচ্ছে, যত তাইয়্যিব খাবার আছে এটা হালাল করে দেয়া, আর যত খাবিস নাপাক ও পবিত্র বস্তু এটাকে হারাম করে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য কি হালাল করে দিয়েছেন? ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করে দেওয়া হয়েছে, কোন কোন বস্তু তাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে, আপনি বলুন। তোমাদের জন্য তাইয়্যিব বস্তু, হালাল বস্তু আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হচ্ছেন একজন পবিত্র সত্তা। আল্লাহ তাআলা পবিত্র সত্তা বিধায় আল্লাহ তাআলা কোনো অপবিত্র আমল, অপবিত্র মাল, অপবিত্র শরীর দ্বারা নামাজ, হজ, সিয়াম আল্লাহ তাআলা কবুল করেন না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর নিকট পবিত্র কালাম, পবিত্র মাল, পবিত্র শরীরের ইবাদত আল্লাহর নিকট পৌঁছে। ইয়াসআদ, আল্লাহর নিকট সেই আমল পৌঁছবে যেটা আপনার পবিত্র হবে। তার মানে আমরা অনেক আমল এমন করি, এটাকে আমরা নেক আমল মনে করি, কিন্তু অপবিত্র হওয়ার কারণে এটা আল্লাহর নিকট পৌঁছে না। আল্লাহ তাআলা চান যে আমরা যেন পবিত্র হই, এবং মৃত্যুর সময় ফেরেশতা আমাদের নিকট এমন অবস্থায় আসবে যখন আমরা পবিত্র হব, শরীর পবিত্র হবে, গোশত, রক্ত, হাড্ডি সব পবিত্র হবে, জবান পবিত্র হবে, চোখ পবিত্র হবে। এই ধরনের পবিত্রদের জন্যই জান্নাত। তুইবতুম, তাইয়্যিব থেকে তুইবতুম এসে তুইবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে ঈমানদারেরা আজ এজন্য যাবে কারণ তারা তাইয়্যিব, তারা পবিত্র। হালাল রিজক গ্রহণ করলে, পবিত্র রিজক গ্রহণ করলে তখন এই পবিত্ররাই জান্নাতে যাবে। ফিরিস্তা যখন আসবে তখন ফিরিস্তা এমন সময় জান কবজ করবে যখন তারা পবিত্র হবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন। ইসলাম আমাদেরকে রিজক তালাশ করতে বলেছে। রিজক তালাশ করা, উপার্জন করার জন্য মেহনত করা পুরাটাই ইবাদত। আমরা যে বাংলাদেশ থেকে কাতারে আসলাম, হালাল রিজক তলব করার জন্য পুরাটাই ইবাদত, কিন্তু রিজকটা যেন হালাল হয়। রিজক তালাশ করতে আপনি যে কষ্ট করছেন, এক এলাকা থেকে আরেক এলাকায়, এক দেশ থেকে আরেক দেশে আপনি চলে যাচ্ছেন, পুরোটাই ইবাদত। শর্ত হচ্ছে রিজকটা যেন হালাল হয়, অন্যথায় আপনার এই সব মেহনতটা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা হুকুম করেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। পুরা জমিন তোমাদের জন্য, জমিনে হাঁটো, চলো,
দেখো কোথায় রিজেক আছে, রিজেক গ্রহণ করো, এই জমিন তোমার জন্য, এখানে আমি তোমার জন্য অনেক রিজেকের ব্যবস্থা করে রেখেছি, কিন্তু রিজেকটা যেন হালাল হয়। তোমার জন্য রিজেক আছে জমিনে, সিদ্ধান্ত ফয়সালা আসমানে, অফিস সামা রিজকুকুম, আসমানে তোমার রিজকের ফয়সালা করা হয়েছে, হালাল পন্থায় তোমার জন্য 100 রিয়াল আছে, আসবে তোমার নিকট। কিন্তু বান্দার মাথায় মস্তিষ্ক এর মধ্যে যদি পচন ধরে, তখন সে এই হালাল চিন্তাই করে না, সবসময় হারামের চিন্তা করার কারণে ওই হালালটা আড়ালে চলে যায়, হারামের মাধ্যমে টাকাটি আসে। কিন্তু আপনি চেষ্টা করলে ওই হালালটা আসতো, হালাল টাকাটা আপনার জন্য আসমানে ফয়সালা হয়েছে, জমিন এর ব্যবস্থা রয়েছে। হালাল রিজকের অন্বেষণ করা, তলব করা, তালাশ করা, এটি ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত। এবং প্রত্যেক নবী তারা এভাবে কষ্ট করে হালাল রিজক খেয়েছেন, ঘরে বসে বসে হাদিয়া তোহফা সবাই দিয়েছে এবং তারা খেয়েছেন। এভাবে কোনো নবী তারা উপার্জন করেন নাই, বরং সকল নবীদের উপার্জনের সোর্স ছিল কি, তারা কষ্ট করেছেন, কষ্ট করে করে তারা হালাল রিজক গ্রহণ করেছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় উপার্জিত মাল হচ্ছে যেটা আপনি আপনার হাত দ্বারা কামাই করবেন, এটা সম্পূর্ণ হালাল একটি রিজক। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রিজক আপনি কষ্ট করে আপনার হাত দিয়ে যখন আপনি একটা রিজক কামাই করবেন। ইন্না নবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি তার হাত দ্বারা কামাই করে খেতেন। তাই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বলছেন, ইয়া আইয়ুহা রাসূল, হে নবীরা সবাই এভাবে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল রিজক গ্রহণ করেন। এবং অধিকাংশরা তারা বকরি ইত্যাদি তারা চড়িয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম। প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। প্রশ্ন করা হলো, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? তিনি বললেন, নাম কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা। আমিও অন্যান্য নবীদের মতো সামান্য পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছেন এবং এর বিনিময়ে তিনি টাকা উপার্জন করেছেন, ব্যবসা করেছেন বা ব্যবসায় তিনি কাজ করেছেন, ফলে তিনি টাকা উপার্জন করেছেন। এভাবে প্রত্যেক নবী তারা পরিশ্রম করে কষ্ট করে তারা টাকা উপার্জন করেছেন। ঈসা আলাইহিস সালাম একদিন এক ব্যক্তিকে দেখলেন, তিনি বললেন, মা তসনা, তুমি এখানে বসে বসে কী করছো? ব্যক্তি বলল, আতা আব্বাদ, আমি এখানে পুরো দিন বসে বসে মসজিদে ইবাদত করি। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, ওয়ামান ইয়াউলুক, তুমি রাত দিন মসজিদে বসে থাকলে তোমার রিজকের ব্যবস্থা কে করে? সে বলল, আখি, আমার এক ভাই আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ওয়া আইনা আখুকা, তোমার ভাই কোথায়? সে বলল, ফি মাজরা, একটি মাজরায় সে কাজ করে, কোন একটি খেতে বা বাগানে সে কাজ করে, সে নিজেও খায়, আমাকেও কিছু সে দে। ঈসা সালাম বললেন, আখুকা আ'বাদু লিল্লাহি মিনকা, তোমার ভাই তোমার চেয়ে বেশি ইবাদত গুজার, তোমার ভাই আল্লাহর নিকট তোমার চেয়ে বেশি প্রিয়, কারণ তুমি বসে বসে খাও আর সে উপার্জন করে তারপর তোমাকে দিচ্ছে। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত মনে করি, আর বাকি 8-10 ঘন্টা যে কাজ করি এটাকে আমরা ইবাদত মনে করি না। পুরাটাই ইবাদত, কারণ আপনি সুদের দিকে যান নাই, ঘুষের দিকে যান নাই, হারামের দিকে যান নাই, চুরি ডাকাতির দিকে যান নাই, বরং আপনি হালাল পন্থায় রিজক আপনি তালাশ করছেন। আপনার এই পুরা সময়টা ইবাদত। তাবরানীতে এসেছে, কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ তারা দেখলেন এক ব্যক্তি মাশাআল্লাহ কাজ করছে, কোনো একটি কাজ করছে এবং তার শারীরিক শক্তি অনেক বেশি, খুব বেশি, সে শারীরিকভাবে শক্ত এবং খুব ভালো কাজ করছে। তখন সাহাবায়ে কেরাম তারা পরস্পর বললেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি কত পরিশ্রম করে, যদি এই পরিশ্রমটা সে এই দুনিয়ার কাজে না দিয়ে দাওয়াতি কাজে, দিনের কাজে সে দিত, কত না ভালো হতো। শুধু দুনিয়ার পিছনে সে এত কষ্ট করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভুল চিন্তাটি দূর করলেন যে শুধু শক্তি এবং পরিশ্রম দিনের জন্য করলে ইবাদত, আর দুনিয়ার জন্য করলে এটা ভুল পথে হচ্ছে, এটা ঠিক নয়। বরং আপনি যদি টাকা ইনকাম করতে গিয়ে আপনার নিজের জন্য, আপনার সংসারকে চালাতে গিয়ে যদি আপনি পরিশ্রম করেন, আপনার শরীরের শক্তি আপনি সেখানে খরচ করেন, এই পুরাটাই ইবাদত। ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইন কানা ইয়াসআ আলা নাফসিহি ইউইফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। শুনো, তার ছোট ছোট সন্তান আছে, ওই সন্তানদেরকে খাবার দেওয়ার জন্য সে যদি এই কষ্ট করছে,
করে থাকে, তাহলে এই পুরোটাই ফি সাবিলিল্লাহ। তোমরা মনে করছো সে যদি জিহাদে যায়, দাওয়াতি কাজে যায়, তাহলে সেটা ফি সাবিলিল্লাহ, আর এটা ফি সাবিলিল্লাহ নয়, এটাও আল্লাহর পথে। আর যদি শাইখাইনি কাবিরাইন, তার দুইজন বৃদ্ধ বাবা থাকে, তারা ইনকাম করতে পারছে না, সন্তান হিসেবে সে কষ্ট করে এখানে পরিশ্রম করছে, তার বাবা মাকে টাকা পয়সা দেওয়ার জন্য, এটাও ফি সাবিলিল্লাহ, এটাও আল্লাহর পথে। আর যদি সে এই কষ্ট করে থাকে নিজেকে হারাম থেকে বাঁচানোর জন্য, সে ভিক্ষা করে নাই, চুরি ডাকাতি করে নাই, এখন কিভাবে খাবে, এই জন্য সে কষ্ট করছে, তাহলে এটাও ফি সাবিলিল্লাহ, এটাও আল্লাহর পথে। আর শোনো, সে যদি এই কষ্ট করে থাকে মানুষকে দেখানোর জন্য, তাহলে ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, এটা শয়তানের পথে। প্রিয় ভাইরা, এই যে কুলু মিনাত তাইয়্যিবাত, রিজকটা যেন তাইয়্যিব হালাল হয়, এই হালাল তাইয়্যিব রিজক আমরা উপার্জন করব কিভাবে? এর পদ্ধতি কি? প্রথম হচ্ছে তাওবা। অনেক সময় গুনাহের কারণে রিজক বন্ধ হয়ে যায়। গুনাহ থেকে যখন আল্লাহর নিকট মাফি চাইবেন, তওবা করবেন, তখন আল্লাহ তাআলা রিজকের, হালাল রিজকের রাস্তা প্রশস্ত করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সবসময় তাওবা ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কষ্ট থেকে বাঁচার রাস্তা খুলে দিবেন, প্রত্যেকটি সংকট থেকে উত্তীর্ণ হওয়ার পন্থা তাকে দেখিয়ে দিবেন, আর এমন জায়গা থেকে তার রিজকের, হালাল রিজকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করে নাই। আপনি কাজ পাচ্ছেন না বা কাজ করে টাকা পাচ্ছেন, আপনি হারামের দিকে যান নাই, আপনি তাওবা ইস্তিগফার করলেন, উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, গুনাহগুলো মাফ হওয়ার কারণে আল্লাহ তো খুশি হবেন। এমন এক পন্থা থেকে, সোর্স থেকে আল্লাহ তাআলা আপনার রিজকের ব্যবস্থা করে দেবেন, আপনি এটা ধারণাও করেন নাই, আপনি ভাবেনও নাই, আপনি চিন্তাও করেন নাই। আরেকটু হচ্ছে তাওয়াক্কুল, ভরসা করতে হবে আল্লাহর উপর। এখন আর্থিক সংকট হলেই যদি আপনি হারামের দিকে যান, তাহলে আল্লাহর উপর ঈমান কোথায়, বিশ্বাস কোথায়, তাওয়াক্কুল ভরসা কোথায়? মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করেন যে আপনি হালালের উপর অটুট আছেন কিনা, মজবুত আছেন কিনা, ইস্তেকামতের সাথে আছেন কিনা, এটা বোঝার জন্য মাঝে মধ্যে একটু আর্থিক সংকট হয়, তখন তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, আমি হারামের দিকে যাব না। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ভরসা করো, পাখি সকালে বের হয় তার পেট খালি থাকে, আর সন্ধ্যায় আল্লাহ তাআলা তার পেটটা ভরে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি এই পাখির মতো আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করো, হালাল রিজক তোমার জন্য আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, হারামের দিকে অগ্রসর হইও না, হাত পেতে ওই দিকে যাইও না, চোখ ওই দিকে উঠাইও না। এখানে যদি এক বস্তা হারাম টাকা থাকে, বুঝো এটা হারাম টাকা নয়, এটা হচ্ছে আগুন। এই হারাম টাকায় হাত দিবা, পকেটে ঢুকাবা, সন্তানকে দিবা, পুরা সংসারে আগুন জ্বলবে, অশান্তির আগুন, রোগ ব্যাধি, ক্যান্সার এমনভাবে ফ্যামিলিতে আসবে, খুঁজে আর শান্তি পাওয়া যাবে না। একটু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, পাখির মতো আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ অবশ্যই আমাকে দিবেন, এরকম যদি টিকে থাকতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে এই হালাল রিজক দিবেন। তাওয়াক্কুল করতে হবে, পাশাপাশি পরিশ্রম করতে হবে। ইসলাম কখনো ঘরে বসে বসে রিজক মানুষের কাছ থেকে ফ্রিতে পাওয়ার এই যে মন মানসিকতা, এটা পরিহার করে পরিশ্রম করে রিজক উপার্জন করার চেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম যখন তার পেটে ঈসা আলাইহিস সালাম আসলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, এই কঠিন অবস্থায় যখন তিনি খেজুর গাছে গিয়ে হেলান দিলেন, তখন আল্লাহ বলছেন, হে মারিয়াম, খেজুর গাছ একটু তোমার দিকে নাড়া দাও, উপর থেকে তাজা পাকা খেজুর তোমার উপর পড়বে। ওহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। তার মানে একজন নারী, তাও বাচ্চা হওয়ার সময়, এত কঠিন সময়, আর খেজুর গাছের মতো এত শক্তিশালী গাছ তিনি কীভাবে নাড়া দিবেন? কিন্তু আল্লাহ এই শিক্ষা দিতে চান যে ফ্রিতে কোনো রিজক আসবে না, ওই খেজুরটা পাওয়ার জন্য সামান্য হলো তুমি নাড়া দাও, আর বাকি কাজ আল্লাহ করবেন। তো কিছুটা নিজে নাড়া দিতে হয়, চেষ্টা করতে হয়, সংগ্রাম করতে হয়। এই জন্য তো আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যে যুদ্ধ সংগ্রাম করে করে টাকা পয়সা ইনকাম করতে হয়। পাশাপাশি হালাল রিজকের অন্যতম একটি রাস্তা হচ্ছে দাইফ, কমজোর, অসহায় যারা আছে তাদেরকে দেয়া। আপনি খুঁজে খুঁজে আপনার ফ্যামিলির মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, পরিচিতদের মধ্যে কারা অসহায় আছে তাকে দিবেন। এই দিকে আপনি দিবেন, ওই দিকে আল্লাহ আপনার রিজকের রাস্তা উন্মুক্ত করে দিবেন। আমরা শুধু একদিকে তালাশ করছি, তালাশ করে করে আপনি পাচ্ছেন না, তো কীভাবে পাবেন? এই কয়টা পন্থা, একটা হচ্ছে তাওবা ইস্তিগফার করা, আরেকটা হচ্ছে হালাল পন্থায় চেষ্টা করা, আর আরেকটা হচ্ছে যাদের নেই তাদেরকে দেয়া।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাকে যে রিজিক দেওয়া হচ্ছে এটা আসলে তোমার কোনো কৃতিত্ব নয়, এটা তোমার কোনো অবদান নয়, ওই যে কমজোরকে তুমি দিচ্ছ, অসহায়কে দিচ্ছ, সে তোমার জন্য দোয়া করছে। আপনার এক অসহায় গরিব মিসকিন খালাতো ভাই আছে, বোন আছে, চাচাতো ভাই আছে, প্রতিবেশী আছে, আপনি তাকে দিলেন, দেয়া মাত্র সে আপনার জন্য কী করলো? আপনাকে শোনাই নাই, সে গোপনে গোপনে আপনার জন্য আল্লাহ নবী দোয়া করেছে, ওই দোয়ার ফলে এখন আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিয়েছেন। এই জন্য যত গরিব অসহায় মিসকিন আছে তাদেরকে দিলে তখন হালাল রিজকের রাস্তা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। আর হারামের দিকে যেতে হবে না, আপনার জন্য হালাল রিজক বরাদ্দ আছে, ওই তাওয়াক্কুল ভরসা থাকলো, দোয়া করলেন, চেষ্টা করলেন, সংগ্রাম করলেন, গরিব মিসকিনদেরকে দিলেন, তখন আল্লাহ তাআলা এভাবে হালাল রিজক উন্মুক্ত করে দেন। এই হালাল রিজক গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, হারাম রিজক থেকে দূরে থাকতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। হালাল রিজকের রাস্তা আল্লাহ তাআলা আমাদের সামনে উন্মুক্ত করে দেন, হারাম রিজকের রাস্তা আমাদের সামনে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। যত বৈধ পন্থা আছে এই বৈধ পন্থায় আমরা যেন রিজক তালাশ করি, যত অবৈধ পন্থা আছে এগুলো থেকে যেন আমরা দূরে থেকে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।